আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদেরকে একটি দেখাবো। সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে ডিউটির পরে 11:30টার দিক দিয়ে খাওয়া দাওয়া করি আর কি। খাওয়া দাওয়ার পর যে অবশিষ্ট খাবারগুলা থাকে, হাড় কাটা, এগুলা এগুলা আমরা একটি কুকুর বা কিছু ভাত পাখিকে দেই। আজকে আমার মনে হয় এই যে আমি চলে আসলাম এই কুকুর এবং পাখির খাবারগুলা। আমার মনে হয় কুকুরটা আসে নাই, পাখি আইসা পাখির খাবার গুলা খেয়ে ফেলছে, কিন্তু কুকুরটা আজকে আসে নাই। তার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। সে প্রত্যেক দিন আসে, আইসা তার খাবার গুলা খায়। এই যে হাড় দিছিলাম, আজকে বিরিয়ানি খাইছিলাম আর কি সাইটে। এই যে হাড় গুলা, কিছু ভাত অবশিষ্ট ছিল, ওই যে হাড় গুলাকে দেখেন কিভাবে ছিটিয়ে ফেলে রাখছে পাখিগুলা। আমরা সবসময় এই জায়গাটার মধ্যে দেই, কারণ এখানে কুকুরটা ওই দিক থেকে আসে আর কি। আজকে আসে নাই, দুঃখই লাগতেছে। আমার মনে হয় সে অসুস্থ বা এরকম হবে, তা না হলে প্রত্যেক দিন আসে, সে আইসা খাওয়া দাওয়া করে। আর আমরা সবসময় এর আগে খাবার দিই কুকুরটাকে এবং পাখিকে, কারণ আমার কাছে ভালো লাগে। এদেরকে খাবার দিলে আমার মনটা শান্তি লাগে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক দিন, আল্লাহ যতদিন এখানে আমাদের রিজিক রাখছে, আমাদের মাধ্যমে যেন এই কুকুর এবং পাখিদের রিজিক রাখে। সেই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমি আর একজন নোয়াখালীর ভাই, দুজন আমরা এই সাইডে কাজ করি। আগে আমরা ওই সাইডটা কাজ করতাম, আমি আগে একটি ভিডিও দিছিলাম। ওই সাইডে আমরা কাজ করতাম, রাস্তার ওই পাশে। এখন আমাদের এই জায়গায় কাজ দিছে, আমরা এখানেই কাজ করি। এই যতদিন আছি আল্লাহ তৌফিক দেয়া রাখছে, রিজিকের ব্যবস্থা করছে, ততদিন আমাদের মাধ্যম থেকে যেন কুকুর এবং পাখিগুলা খাবার পায়। সেই জন্য আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দোয়াগুলোকে কবুল করে। সকলে বলেন আমিন। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আর মাঝে মাঝে আমি ভিডিও কিছু বানাই, সকলে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।